জয়ের হ্যাট্রিকের পর আজ নন্দীগ্রামে শুভেন্দু। নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক শুভেন্দুর। নন্দীগ্রামে কর্মীদের জয় উদযাপনে শুভেন্দু অধিকারী। আরো একবার জানাবো, জয়ের হ্যাট্রিকের পর আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। 2016, 2021, 2026 টানা নন্দীগ্রামে জয়। আর 26-এর ভোটে ভবানীপুরে নন্দীগ্রামে দুই জায়গাতেই জয়ী শুভেন্দু অধিকারী। দুবার মুখ্যমন্ত্রীকে হারিয়ে জয়েন্ট কিলার শুভেন্দু। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, গতকাল ভবানীপুরের পর আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী। একেবারে, এবং এই মাত্র তিনি তার যে কাঠির বাসভূমি, তার যে বাড়ি শান্তিকুঞ্জ থেকে এই মাত্র তিনি বেরোলেন। বেরিয়ে তিনি কিন্তু রওনা দিচ্ছেন নন্দীগ্রাম। নন্দীগ্রাম মানে তার কাছে কিন্তু আলাদা আবেগ, আলাদা বলা যায় যে ভালো লাগা বাড়তি একটা অনুভূতি রয়েছে। আসলে 2007 নন্দীগ্রামের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন, আর সেখানেই পুরোভাগে থেকে তার নেতৃত্ব দান, এবং সেই নন্দীগ্রামে 2016 থেকে আজ অব্দি টানা 3 বার তাকে জয়ের মুখ দেখিয়েছেন যে নন্দীগ্রাম। সেখানে কিন্তু এবারে জয়ের পর তিনি যেতে পারেননি, কিন্তু সত্যিকার কাছে এখনো যাওয়া হয়ে ওঠেনি। সেটা আক্ষরিক তিনি রওনা দিলেন। তিনি কিন্তু নন্দীগ্রামের পথে যাচ্ছেন। নন্দীগ্রামে ছোট বড় করে একাধিক কর্মসূচি তার রয়েছে। তাকে ঘিরে কর্মসূচি আয়োজন করেছে বিজেপি সহ অরাজনৈতিক সংগঠন। তাকে সম্বর্ধনা দেওয়া থেকে নন্দীগ্রামের যে একেবারে প্রপার নন্দীগ্রাম বাজারে সেখানে সম্বর্ধনা দেওয়া, তার সঙ্গে সঙ্গে কাছাকাছি হরিপুর, রেয়াপাড়া এইসব জায়গাতেও তাকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হবে বা জানানো হবে, এমনটাই কিন্তু যেটা জানানো হচ্ছে। এবং দেখো, তুমি জানে রাখো, এই যে নন্দীগ্রাম যাচ্ছেন তিনি কিন্তু এই মাত্র কাছে থেকে রওনা দিয়েছেন। তিনি যাবেন একেবারে খেজুরির হেড়ে থেকে চল্লা হয়ে রেয়াপাড়া হয়ে তিনি প্রথমে পৌঁছে যাবেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের যে টাউন ক্লাবের কাছে। সেখানেই যাবে কার্যালয়ে, সেই মূল কার্যালয়ে গিয়ে। বেশ সুজিত, অবশ্যই নজর থাকবে। অপর প্রতিনিধি সুস্মিতাও রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, জয়ের হ্যাট্রিকের পর আজ নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী, এবং একের পর এক 2016, 2021, 2026 টানা নন্দীগ্রামে জয়। কি কি কর্মসূচি তার? নন্দীগ্রামের ভূমিপুত্র হিসেবে নিজেকে যে বারবার গোটা রাজ্য জুড়ে যিনি নন্দীগ্রামের ভূমিপুত্র হিসেবেই নিজেকে বারবার বলতে স্বচ্ছন্দ বোধ করেছেন, সেই শুভেন্দু অধিকারী জয়ের হ্যাট্রিকের পর নন্দীগ্রাম পৌঁছবেন। সেখানে গিয়ে তিনি 3টি জায়গায় যাবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং সেখানে তিনি যারা কর্মী সমর্থক তাদের সঙ্গে এই জয়ের আনন্দ, জয়ের উৎসাহ সেটা ভাগ করে নেবেন, এবং সেখানে বলা যায় সেলিব্রেশন হবে। এবং তারপর তিনি বিকেলে পৌঁছে যাবেন আবারও তার ভবানীপুর কেন্দ্রে, যে কেন্দ্র থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট মার্জিনে 15,000-এর বেশি মার্জিনে হারিয়ে তিনি জয়লাভ করেছেন। সেই কেন্দ্রে গিয়ে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন বলেই এখনো পর্যন্ত। বেশ বেশ বেশ।